কখনো ভয়ের কারণে পিছিয়ে গেছেন? নতুন কিছু শুরু করতে গিয়ে পা পিছলে গেছে? আজ আমি জানাবো কিভাবে ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। ভয়কে জয় করার জন্য ধাপে ধাপে এগিয়ে যান। একদিনে যে সব কিছু করতে হবে তা কিন্তু নয়। এজন্যই একবারে কোনো বড় ধরনের ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে এগিয়ে যান। উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই যে বিষয়টা এমন যে আপনি যদি কোনো বক্তৃতা দিতে চান বা আপনি যদি কোনো মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে চান, আপনি কথা বলতে গেলে একটু প্রবলেম ফেস করেন, তখন আপনি চাইলে আপনি একা একাও আপনি প্র্যাকটিস করে তারপর মানুষের সামনে আপনি উপস্থাপন করতে পারেন, বক্তৃতা দিতে পারেন। সর্বপ্রথম আমি যেটার কথা বলবো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই কথা বলুন। দেখবেন আপনি প্রথম অবস্থায় আপনি যদিও একটু নিজেকে কমফোর্ট ফিল করবেন না, তখন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবারের মতো আপনি কিছু না কিছু পেরে যাবেন। ভয়কে স্বাভাবিকভাবে নিন। ভয় মানে দুর্বলতা নয়, এটি আমাদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। তাই ভয়কে শত্রু না ভেবে বরং এটিকে সিঁড়ি ভেবে সামনে এগিয়ে যাওয়া দরকার, কারণ ভয়ের মাধ্যমে আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। ফার্স্ট টাইম আপনি আপনার ভয়কে চিহ্নিত করুন। আপনি কিসে ভয় পাচ্ছেন? আপনি কি জনসম্মুখে কথা বলতে ভয় পাচ্ছেন, নাকি না ব্যর্থতার ভয় পাচ্ছেন? আপনার ভয়ের কারণ লিখে ফেলুন, দেখবেন আপনার ভয়গুলা কেটে যাচ্ছে। ভয় একটি মানসিক বাধা, একে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, তাহলে সফলতার দরজা খুলে যাবে। সফল হতে গেলে ভয়ের সাথে লড়াই করতে হবে, তাহলে ভয়কে জয় করা সম্ভব।